দিতে হয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগো নবীকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকা, কিন্তু আপনি আমি সালাম দিলে বলতে হয় আসসালামু আলাইকুম, তাই না? কারণটা কি? কারণ এটাই যে আপনি যখন আমাকে সালাম দিচ্ছেন তো এই কারণে আমি তো আর একা নাই, কারণ আমার কাঁধে দুই ফেরেশতা রয়েছে, কি না? কিরামান ও কাতিবিন রয়েছে, তো তিনজন হয়ে যাচ্ছে না, দুই আর এক তিন, তিন হয়ে গেলে ওটাকে বলা হয় আরবি গ্রামারেতে বহুবচন। যেরকম বাংলাতে এক বচন বহুবচন, ইংলিশে সিঙ্গুলার প্লুরাল আছে না, তো আরবিতে আছে এক বচন দ্বিবচন বহুবচন, ওয়াহিদ তাসনিয়া জামা। একজন হলে কা হয়, দুইজন হলে কুমা হয়, আর দুজনের বেশি 10 জন 20 জন 50 জন 200 জন 500 যতজনই হবে, দুজনের বেশি হলে সেটাকে বলা হয় কুম। তো আপনি আমি সালাম যখন দিচ্ছি এই কারণে যে আমাদের কাঁধে ফেরেশতা রয়েছেন, একজন গুনাহ লিখছেন আর একজন কি করছেন? নেকি লিখতেছেন। কিন্তু আমার রাসূলুল্লাহকে যখন সালাম দেয় তো আসসালামু আলাইকুম নয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কারণ আমার নবীর কাঁধ মোবারকে কোনো গুনাহ বদি লেখার কোনো ফেরেশতা নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নবীকে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তারপরে কি বলছেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন কারা? আল্লাহর ওলিরা, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে নামাজে ওলিদের সালাম দিতে হয়, জোরে বলুন হয়? নামাজে ওলি আল্লাহকে সালাম দিতে হয় কি হয়? হয়। নবীকে সালাম দিতে হয়, দরুদ ইব্রাহিম পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবীর উপরেও দরুদ, নবী পাকের ঘরওয়ালা আহলে বাইতের উপরেও দরুদ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর ঘরওয়ালাকে ছেড়ে ওলি আল্লাহকে ছেড়ে নবীকে সালাম না দিয়ে নামাজ পড়া যাবে? নামাজ হবে? আত্তাহিয়াত পড়া কি নামাজের মধ্যে ওয়াজিব? জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন ওয়াজিব করলেন আল্লাহ? আত্তাহিয়াত যদি নামাজে না পড়া হয়, দুরুদে ইব্রাহিম যদি নামাজে না পড়া হয়, আপনার আমার নামাজ হবে না। সুবহানাল্লাহ। তো এখানেই বুঝে নাও কি আমার আল্লাহ তিনার মুস্তাফাকে কত মহব্বত করে, মুস্তাফা জানে রহমতের গোলামকে কত মহব্বত করে। আরে আমরা আমাদেরকে হাত তুলতে হয় না, আমরা নবীর গোলাম, আমাদেরকে হাত তুলতে হয় না, অন্তরে অন্তরে যখন ভাবি আল্লাহ এটা হলে ভালো হতো, আল্লাহ এটা হলে ভালো হতো, আমার আল্লাহ কত বড় রহমান, আমাদের গুনাহগার বান্দা আমরা, তারপরেও আমার আল্লাহ তিনার মুস্তাফার উম্মতি হিসেবে আল্লাহ আমাদেরকে ওটা আতা করে দেয়। যদি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি চাষবাস করছেন, মুনিশ করেন না? কাজ খেতে কামারে করেন কি করেন না? মুনিশ করতে হয় তো। এখন তিনি যদি আপনার বাড়িতে এসে কাজ না করে, যদি উনি আপনার মজুরি চান তো উনি আপনি দেবেন না? দেবেন না। বলে আপনি আসেননি তো কি দেব? কাজ করতে হবে তো, তবে না কি দেব না? কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের উপর যেগুলো ফরজ করে দিয়েছে আমরা জেনে শুনে সেগুলোকে ছেড়ে দিয়েছি, পালন করছি না, গুনাহগার। তারপরেও আমার আল্লাহ আমাদের রিজিক দিচ্ছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও আমার আল্লাহ আমাদেরকে, আমরা ইয়া আল্লাহ বললে আল্লাহ আমাদের আওয়াজ শুনতেছেন, আমাদের দোয়াকে কবুল করতেছেন। বান্দা পেরেশানিতে পড়লেও আমার আল্লাহ বান্দাকে পেরেশানি থেকে উদ্ধার করতেছেন, ঠিক কি না? তাহলে আমার আল্লাহ কত বড় রহমান, আর রহমান আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ রহম করনে वाला, আমার আল্লাহ দয়া করনে वाला রহিম, কি না? তো আপনি বলুন, এক কথায় আমাকে উত্তর দিন যে আমরা যত বড়ই গুনাহগার হই, আল্লাহ কোরআনে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা তুই নিরাশ হয়ে যাস না, কারণ তোর গুনাহ যতই বেশি হোক আমার রহমত থেকে তোর গুনাহ কিন্তু বেশি নয়। একবার যদি বলুন সুবহানাল্লাহ, কি না? আজকের এই পবিত্র মাহফিল আমরা বসেছি, আজকে জানেন আমাদের বর্তমানে কি চলতেছে? মুসলমানকে মিটিয়ে দেওয়ার জন্য, মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানদের সম্পত্তিগুলোকে কেড়ে নেওয়ার জন্য, মুসলমানদের মাদ্রাসাগুলোকে কেড়ে নেওয়ার জন্য, মাদ্রাসার উপরে বুলডোজার চালানোর জন্য, মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য, মাজারগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য, খানকাগুলোকে ভেঙে দেওয়ার জন্য কত চক্রান্ত চলতেছে জানেন? যদি আজকেও সতর্কতা অবলম্বন না করি, আজকেও যদি ঘুমিয়ে থাকি, তাহলে ওই দুর্দশা আর বেশি দূরে নাই। আপনার বাড়িতে এসে দেখতে পাবেন, আপনার মসজিদে এসে নোটিশ লেগে গেছে
এই মসজিদটা গভর্নমেন্টের আন্ডারে চলে গেছে আর ওই টাইম বেশি দূরে নাই আপনার মসজিদকে দেখতে পাবেন আপনার মসজিদকে আপনার জিসিবি দিয়ে ভেঙে দেবে আপনার কবরস্থানের উপরে বুলডোজার চালাবে কিচ্ছু বলতে পারবেন না তাই মুসলমান আজকের আমাদের সকলের কর্তব্য ফরজ হয়েছে আপনারা তো নেটে খবর নিয়েছেন ওয়াকফ সম্পত্তি ওয়াকফ বিলকে পাস করেছেন কি করে না শুনেছেন তো খবর করে নিয়েছেন তার তীব্র প্রতিবাদ সমস্ত জায়গায় চলতেছে বড় বড় জজ ব্যারিস্টার আইন আদালতে যারা কাজ করেন তিনারা রাস্তায় নেমে প্রতিবাদ করতেছে মাদ্রাসা থেকে প্রতিবাদ হচ্ছে মসজিদ থেকে প্রতিবাদ হচ্ছে এলাকা থেকে প্রতিবাদ হচ্ছে জলসার স্টেজ থেকে প্রতিবাদ হচ্ছে আল্লাহু আকবার আজকে দেখো ফাতেপুরের খবর আপনারা শুনেছেন 300 বছরের প্রায় পুরাতন একটা কবরস্থানের উপরে বুলডোজার চালিয়ে দেওয়া হলো লাশ পড়ে রয়েছে লাশকে দাফন করতে দিচ্ছে না কবরে বলছে যতক্ষণ না পর্যন্ত ওনাদের অনুমতি না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত দাফন করতে পারবে না ইয়ানি আপনার বাড়িতে আপনার বাপ যদি মারা যায় আপনার ছেলে যদি মারা যায় দাফন করতে গেলেও আপনাকে থানাতে গিয়ে অনুমতি নিতে হবে যদি অনুমতি দেয় তবে দাফন করতে পারবে আর যদি অনুমতি না দেয় তবে দাফন করতে পারবে না কোথায় যাবে সে টাইম আর বেশি দূরে নয় কি মনে করেছেন কারবালা একটা হয়েছে আর কারবালা হবে নি কারবালা আবার হবে ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद আবার কারবালা হবে আবার ইসলাম জিন্দা হবে আল্লাহু আকবার সে টাইম আমাদের আর বেশি দূরে নাই তাই আমাদের সকলকে জাগতে হবে सुना जंगल रात अंधेरी छाई बदली काली है सोने वालों जागते रहियो चोरों की रखवाली है सुना जंगल रात अंधेरी अंधकार रात छाई बदली काली है पूरा आकाशটা বাদলেতে মেঘেতে কালো হয়ে গেছে সোনে वाला যে শুয়ে রয়েছে ওঠো জাগো চোরও কি রখওয়ালি है চোর বের হয়েছে তোমাদের সম্পত্তি চুরি করার জন্য আর কত জাগবেন জেগে জাগতে হবে না প্রতিবাদ করতে হবে না প্রতিবাদ আমাদের সবাইকে করতে হবে দেওবন্দি পীরপন্থী আহলে হাদিস আহলে কোরআন শিয়া এ সকল এখন দেখা যাবে না ये আকীদার বেটা হ্যাঁ আমরা আমাদের যারা আকীদাকে নিয়ে থাকতে হবে আকীদার সঙ্গে কারো কম্প্রোমাইজ হবে না কিন্তু যখন এই বাতিলদের সঙ্গে আমাদের মসজিদের হেফাজতের জন্য কারণ এটা দেখবে না পীরপন্থীর মসজিদ রেখে দাও দেওবন্দির মসজিদ ভেঙে দাও কি দেওবন্দির মসজিদ রেখে দাও পীরপন্থীর মসজিদ ভেঙে দাও কি দেওবন্দি পীরপন্থীর মসজিদ ভেঙে দাও শিয়াদের মসজিদ রেখে দাও না তারা শুধু দেখবে কার দাড়ি রয়েছে কার টুপি রয়েছে কোথায় নামাজ পড়ানো হচ্ছে কোথায় কোরআন পড়ানো হচ্ছে এইভাবে তারা আপনার কি করবে এইভাবে তারা আমাদেরকে শেষ করার একটা প্ল্যান বানিয়ে ফেলেছে এজন্য আমাদেরকে জাগতে হবে এর প্রতিবাদ করতে হবে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে প্রতিবাদ করতে হবে এই হিন্দুস্তানটা কারো বাপের জায়গা নয় এই হিন্দুস্তানে আমাদেরকে গরিবের নামাজ কালমা পড়িয়ে দিনের সম্পত্তিকে দিয়ে হিন্দুস্তানে বসিয়েছেন একবার যদি বলুন সুবহানাল্লাহ আজ বলতেছে মুসলমানদের সম্পত্তি ছিল না মুসলমানদের কোনো সম্পত্তি নাই ওটা আমাদের আমার সামনে গোটা লিস্ট মজুদ রয়েছে তখন যারা আজকে আমাদের মুসলমানদের মিটানোর দাবি করতেছে এদের তখন নাম নিশানি ছিল নি আমাদের মুসলমানদের ঘরে এরা খেয়ে পড়ে মানুষ হয়েছে আজকে এরা আমাদের মসজিদ ভাঙতে চাইতেছে মাদ্রাসা ভাঙতে চাইতেছে শোনো যতই প্ল্যান করার করে নাও যত চক্রান্ত করার করে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলার রহমত আমাদের মাথার উপরে রয়েছে আমরা আল্লাহর প্রতি অটুট বিশ্বাস জানি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের হেফাজত করবেন তবে আমাদের প্রয়োজন আছে সকলকে এক হতে হবে কি হবে নি সকলকে এক হতে হবে আজকে ফিলিস্তিনের খবর শুনেছেন তো কি হয়েছে ফিলিস্তিন আর দোয়া করি আল্লাহ পাকের বারকাতে আল্লাহ পাক যেন ফিলিস্তিন বাসীদের উপর যেন রহম করেন আল্লাহ রহম করবেন আল্লাহ ফিলিস্তিন বাসীদের হেফাজত করেন যদি বলুন সুবহানাল্লাহ ছোট বাচ্চাদের কি জোশ জজবা দেখলে আপনার ঈমান তাজা হয়ে যাবে ছোট বাচ্চাদের ফিলিস্তিনের ছোট বাচ্চাদের কি জোশ জজবা দেখলেই ঈমান তাজা হয়ে যাবে এই ফিলিস্তিন সম্পর্কে আল্লাহর নবীর হাদিস আছে যে ফিলিস্তিনের ইসলাম চারিদিকে খতম হয়ে গেল ঈমানদার চারিদিকে সারা বিশ্বে খতম হয়ে গেল ফিলিস্তিনের ইরদে গিরদেতে ঈমানদার থাকবে যদি বলুন সুবহানাল্লাহ মসজিদুল আকসাকে ভাঙছে আল্লাহু আকবার
আর আমাদের সে টাইম বেশি নেই বাবা। নবীকে মহব্বত করি, ওলিকে মহব্বত করি, সবাইকে মহব্বত করি, কিন্তু আমাদের কোরআনের উপরে কেউ যদি আঙুল তুলে আমরা ছেড়ে কথা বলবো না। একটা পণ্ডিত, একটা ছুচুড়ে, হ্যাঁ সে আমি দেখছি ফেসবুকে, সে বলছে কোরআনে নাকি আমাদেরকে মানুষের হক মারতে শিখিয়েছে, বলছে কোরআন নাকি অন্যায় করতে শিখিয়েছে, বলছে কোরআন নাকি না ইনসাফি করতে শিখিয়েছে। সে বক্তব্য দিচ্ছে ফেসবুকে, আমরা দেখতেছি। ও জানে না ये कुरान इंसाफ ना इंसाफी नয়, ये कुरान মানুষকে ইনসাফ করতে শিখিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ये कुरान মানুষের প্রতি রহম করতে শিখিয়েছে, ये कुरान মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। তো ভালোবাসতে শিখিয়েছেন বলে তোমাদেরকে লালন পালন করে যে তোমাদেরকে খাইয়েছে, আজকে তোমরা তাদের ঘরে খেয়ে তাদের কাছে মানুষ হয়ে আজকে তাদেরকে মারতে চাইতেছো। আল্লাহ পাক যেন ওদেরকে ওদের উপরেতে আল্লাহ তাআলা যেন ওদেরকে তাবাহ ও বরবাদ করে দেয়। কপালে যদি হেদায়েত থাকে আল্লাহ পাক যেন ওদেরকে হেদায়েত দান করে, তা না হয় আল্লাহ পাক যেন দুশমনদেরকে ধ্বংস করে দেয়। জোরে বলুন আমিন। ফিলিস্তিন বাসীকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। জোরে বলুন আমিন। দোয়া করুন আল্লাহ পাক যেন ওয়াকফ যে বিল পাস হয়েছে আল্লাহ পাক যেন ওটাকে রিজেক্ট করে দেয়। আল্লাহ পাক এই বিলকে যেন রিজেক্ট করে দেয়। জোরে বলুন আমিন। আমিন। বলুন আমরা কি, আমাদের পরিচয় কি? আমরা ইসলাম নয়, আমরা কি মুসলমান। আমরা কি মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। মুসলমান কাকে বলে আর ইসলাম কাকে বলে? বুখারী শরীফের হাদিস, বুনিয়াদুল ইসলাম আলা খামস, কে ইসলামের ভিত খুঁটি 5টা জিনিসের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আগে কি? কালমা একটি শব্দ। কালমা আরবি ভাষার বাংলা মানে হচ্ছে শব্দ। কালেমায়ে তাইয়্যিব, পবিত্রতার শব্দ। यानी যে শব্দ জপলে, যে শব্দের জিকির করলে তুমি পবিত্র হবে, है ना? তো পবিত্রতা কিসের হবে? অন্তর পরিষ্কার হবে, গুনাহ মিটে যাবে, অন্তরে আল্লাহ পাক ঈমানি নূর দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। জি, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আর মুসলমান কাকে বলে? কাকে মুসলমান বলে? বলবেন আপনারা একটু হ্যাঁ কি না বলবেন। মুসলমান কাকে বলে? জালসা জুলুস হয়তো এদিকে নাকি, ভালোই তো হয়। মুসলমান কাকে বলে একটু বলুন। যার মধ্যে ঈমান কিন আছে, যার মধ্যে ঈমান কিন আছে। উনি মানে কম কথাই বিস্তারিত বলেছেন, যে খুলে আরো বলা যায়। মানে হচ্ছে এটাই, মুসলমান তাকেই বলে যার অন্তরে ঈমান আকীদা তো আছেই, তার সাথে সাথে যার অন্তরে আল্লাহর রহমানের রহমানিয়াতের আতা, রহমানিয়াতের আতা, রহম ও করম রয়েছে। আমি বলবো নবীকে জিজ্ঞেস করুন, আল্লাহ নবী মুসলমানকে। আমার নবী বুখারী শরীফের হাদিসে বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সুবহানাল্লাহ। মুসলমান তো তাকে বলা হয় যার হাত ও জবান থেকে, যার হাত ও জবান দ্বারা আর একটা মুসলমান হেফাজত হলো, তাকেই বলা হয় মুসলমান। সুবহানাল্লাহ। এবার দিলে হাত রেখে বলুন, আমাদের এই হাত থেকে আমার একটা মুসলমান ভাই হেফাজত থাকতে পারছে? এই হাত থেকে একটা মুসলমান ভাই হেফাজত থাকছে? এখন থাকছে না। এই হাত দিয়ে একটা মুসলমান ভাই ক্ষতি করতেছে। এই জবান দ্বারা আরেকটা মুসলমান ভাই হেফাজত রাখতে পারছি? এই জবান দিয়ে গালিগালাজ করতেছি, এই জবান দিয়ে তার গিল্লা গিবত করছি, এই জবান দিয়ে তার বিরুদ্ধে কথা বলতেছি, মুসলমান নয়। মুসলমান তো তাকে বলা হয় যে নিজের জবানকে কন্ট্রোল করে ফেলেছে, যে তার হাত ও পাকে কন্ট্রোল করে ফেলেছে, দেহের অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করে ফেলেছে। এরপর সে যখন মুস্তাফার প্রেমেতে ফানা হয়ে গিয়ে আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল হয়ে যায়, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে তিনার মাহবুব ও ওলি হিসেবে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার দিলে হাত রেখে বলুন, আমাদের এই হাত থেকে আমার একটা মুসলমান ভাই হেফাজত থাকতে পারছে? এই হাত থেকে একটা মুসলমান ভাই হেফাজত থাকতে পারছে? এই জবান দিয়ে গালিগালাজ করতেছি, এই জবান দিয়ে তার বিরুদ্ধে কথা বলতেছি, এই জবান দিয়ে তার গিল্লা গিবত করছি, এই জবান দিয়ে তার বিরুদ্ধে কথা বলতেছি, মুসলমান নয়।
আমাদের ওই কাজ করতে হবে কি হবে না, ওলি হতে হবে না। ওলি না হলে ওলি দরবারে গোলাম তো হতে পারবো। আরে ওলি দরবারে যদি গোলামও হতে পারি তো আল্লাহ পাকে গোলামকে ওলির সঙ্গে হাসরের ময়দানে তুলবে। যদি বলি সুবহানাল্লাহ। একটা লোহা যদি চুম্বকের আকর্ষণে থাকে তো চুম্বকের সঙ্গে থাকতে থাকতে চুম্বকের আসার যেরকম লোহার উপরে পড়ে যায়, ওই লোহাটাও যেমন আর একটা লোহাকে আকর্ষণ করে, ওই রকম একটা ওলির দরবারে যদি গোলামি করো, সে ওলি দরবারে গোলামি করতে করতে আপনি আপনার ভেতরে তো তার কিছু গুণ, তার কিছু সিফাত আপনার অন্তরে এসে যাবে, তখন আপনার মধ্যে পরিবর্তন এসে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। এখন ওলিকেও ভালোবাসা হয় কেমন জানেন? একটা মাজারকে তৈরি করে নিলাম, আর সে মাজারকে তৈরি করে সে বাবার নাম ভাঙিয়ে চালিয়ে দেবে, খেয়ে যাবে। আমাদের দিকে এরকম হচ্ছে খুব। একটা পীরে তিনটে মাজার তৈরি করে, কি অবস্থা! এক পীর সাহেব এসেছিলেন, তিনি বলছেন ওই দিকে মাজার, আর একজন এসে বলছেন এইদিকে, আর একজন বলছে ওইখানে। তিনটে পীর সাহেব তিনটে মাজার দেখিছে, এক বাবার তিনটে মাজার লাগা, তিনটে চাদর চড়া। চাদর সেল হবে না হবে না? সিন্নি বেশি বেশি বিক্রি হবে না হবে না? ভালো করে খেয়াল রাখবেন, চাদরের পক্ষে আমরা লোক, সিন্নির পক্ষে আমরা লোক, তবে অন্যায়কে মানা যাবে না। মাজার একটাই হয়, একটাই আল্লাহর ওলি। আরামগাহ আলাদা বলুন, বসতেন ওখানে হুজুর, এখানে আরাম করতেন, এই বিষয় আলাদা, কিন্তু মাজার একটাই হয় কি না? আপনি ইন্তেকাল করেছেন তো আপনাকে যে বলে আপনার নাম করে এখানে একটা, ওখানে একটা, সেখানে একটা, ওইখানে একটা, চারদিকে মাজার তৈরি করি, হ্যাঁ কি না? শুনুন, ভালো করে খেয়াল করবেন। তো তারা কি করতেছে জানেন? ওই যখন উরুস পাকে টাইম হয়ে যায়, ওই চাদর টাদর নিয়ে সামনে বসে বললো, যাও এখান থেকে নিয়ে যাও, সিঁড়ি যাও এখান থেকে নিয়ে যাও, বাবা এখানে তিনটে মাজার রয়েছে, দিতে হবে, তিনটেই নিতে হবে, চাদর এখানে তিনটে মাজার জড়াতে হবে। সে বেচারা ভাবছে তাই তো, সাধারণ মানুষ যদি যায় মনে মনে ভাববে তিনটে মাজার যদি একটা মাজারে চড়ায়, দুটো মাজারে না চড়াতে বেয়াদবি হবে, তিনটেই। আবার এখানে চাদর চড়াচ্ছে, চাদর চড়িয়ে আপনি ঠিকঠাক বাড়ি ফিরে আসবেন নি, এই চাদর আবার গোছ করে আবার দোকানে চলে যাচ্ছে, ওদেরই লোক দোকানে বসে রয়েছে, সেখানে আবার বিক্রি হচ্ছে, আবার ঘুরে এখানে আসতেছে। কসম খোদা, আল্লাহর ওলি আরো বেশি খুশি হবে ওইভাবে তিনাকে রাজি করার জন্য, তিনাকে খুশি করার জন্য, আল্লাহর ওলিকে সন্তুষ্টি করার জন্য তুমি ওই টাকাকে একত্রিত করে কোন গরিবের ঘরে মেয়ের বিবাহ দিয়ে দাও, ওই টাকাকে একত্রিত করে কোন ইতিম গরিব ছেলের শিক্ষার ব্যবস্থা করে দাও, আর ওলি আল্লাহর সাদকা, ওলি আল্লাহর ফয়জ দোয়া তোমার উপর জারি হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। আপনি জান যে বাবা একটা এতিম ছেলে যার বাপ মা কেউ নেই, ওই ছেলেটাকে পড়াতে হবে, খাওয়াতে হবে, মানুষ করতে হবে, বড় করতে হবে, মাসের পেছনে 1000 টাকা খরচা হচ্ছে, বাবা তুমি এটা দেখো, দেখবে দেখবে নি, কিন্তু মানুষ 20,000 30,000 টাকা দিয়ে চড়াচ্ছে। বুঝতে পেরেছেন? মাজারে চাদর চড়ানো যায়, ফুল দেওয়া যায়, ফাতিহা খানি করা যায়, তবে তিনার সেই নাম ও লেবালকে লাগিয়ে কেউ যদি আমার ওলিকে বদনাম করতে চায়, তবে তার প্রতিবাদ করতে হবে। হবে না হবে না? হবে না হবে না? জোরে বলুন হবে। কারণ আল্লাহর ওলিরা ওই বোর্ড, যে বোর্ডের সঙ্গে যুক্ত হলে লাইট জ্বলে আপনার আমার অন্তরেতে, হ্যাঁ কি না? যেমন কারেন্টের বোর্ডের সঙ্গে প্লাগ বুঝলে এখানে লাইট জ্বলে, তো আল্লাহর ওলিরা এমন একটা বোর্ড, যে বোর্ডের সঙ্গে যুক্ত হলে ঈমানের লাইট জ্বলে, যে আলো জ্বলার কারণেতে আপনি আপনার অন্তর জগৎকে সবই দেখতে পাবেন। বুঝতে পেরেছেন? এইজন্য আমাদেরকে সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে, নবী ওলি দামানকে মজবুতের সঙ্গে ধরতে হবে, আর হক্কানি পীর ও মুর্শিদের দরবারে বসতে হবে, হক্কানি পীর ও মুর্শিদের দরবার। কারণ পীর ও মুর্শিদ ব্যতীত, পীর ও মুর্শিদের হাত ধরা ব্যতীত আপনি কোনদিন আল্লাহর মারিফত পাবেন না, রাসূলুল্লাহর মারিফত পাবেন না। আল্লাহর রাসূলকে যদি রাজি করতে চাও, তাহলে কোন কামিল মুর্শিদের হাতকে ধরার পর তিনার কাছে তালিম নাও, তিনার সোহবতে বসে ধরে বলুন সুবহানাল্লাহ। আপনি সৈয়দ শাহ গোলাম মুঈনুদ্দিন আল কাদেরী হুজুর কিবলার হাতে যারা বায়াত হয়েছেন বা তিনার মহব্বত করেন, ভক্ত রয়েছেন, যখন তিনার কাছেতে যাবেন তো এটার জন্য নয় যে হুজুর আমাকে এত টাকা দেন, হুজুর আমাকে ওইটা বলে দেন, হুজুর আমাকে সেটা নয়। আপনি যখন যাচ্ছেন তো হুজুর এই মাসআলাটা কি হবে,
এই মাসালাটা কি হবে, ওইটা কি হবে, সেইটা কি হবে, yani তালিম নেওয়ার জন্য, জ্ঞান অর্জন করার জন্য আপনি আপনার পীরের দরবারকে যাচ্ছেন, পীর আপনাকে ওই তালিম দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য পীর ধরতে হয়, পীর ও মুর্শিদ এই কারণে ধরতে হয়, অজানাকে জানার জন্য, অচেনাকে চেনার জন্য। একটা ওস্তাদ দুই প্রকারের, একটা হলো জাহেরি আর একটা হলো বাতেনি, একটা হলো বাইরের আর একটা হলো ভেতরের, একটা হলো প্রকাশ্য আর একটা হলো অপ্রকাশ্য। তো বাইরেতে কি কি আছে, বাইরে যে ঘুরেছে সেই জানে, আর ভেতরে কি আছে, যে ভেতরে ঢুকেছে সেই জানে, কি না? বাইরের লোক বলতে পারবে ভেতরে কি কি রয়েছে, বা ভেতরের লোক বলতে পারবে বাইরে কি কি আছে? ভেতরের লোক বলতে পারবে বাইরে কি কি আছে? আরে যে ভেতরের লোক সে তো বাইরে দেখেই ভেতরে ঢুকেছে, সে যে ভেতরে ঢুকেছে সে তো বাইরেটা দেখেই ভেতরে ঢুকেছে। যে ভেতরে ঢুকেছে সে ভেতরেও দেখেছে বাইরেও দেখেছে, সে ভালো বলতে পারবে। আর যে শুধু ভেতরে ঢোকেনি বাইরেই দেখেছে সে কিন্তু বাইরে কথা বলতে পারে, ভেতরে কি বলতে পারবে না। তো ওস্তাদ দুই প্রকার, একটা হলো জাহেরি, একটা হলো বাতেনি, একটা হলো শরীয়ত আর একটা হলো তরিকত হকিকত মারিফত বলেন। এই যে মাদ্রাসায় আমরা পড়াশোনা করছি, যাই করছি, কেতাবি ওস্তাদ, একটা হয় কেতাবি ওস্তাদ আর একটা হয় রুহানি ওস্তাদ। কিতাব আমাকে যে শিখালো, হাদিস যে পড়ালো, কোরআন যে পড়ালো, মাসআলা যে আমাকে শেখালো, সে আমার কেতাবি ওস্তাদ। কিন্তু রুহানি ওস্তাদ আলাদা। রুহানি ওস্তাদ বলা হয় তোমার পীর ও মুর্শিদকে, যার হাতে হাত দেওয়ার পর তোমার রুহানি বিমারিকে যিনি চিকিৎসা করে, রুহানি বিমারিকে দূর করবে, তোমার অন্তরকে একটা সাদা আয়না তৈরি করবে। যদি বলুন সুবহানাল্লাহ। যে আয়নাতে আপনি সব দেখতে পাবেন। তাহলে সেই পীর ও মুর্শিদের কারণে, এই কারণে তিনাদের হাতে বা হাত দিতে হয়, বায়াত হতে হয়। আর বায়াত হওয়াটা এটা আমাদের জন্য একটা আমাদের জন্য একটা বিরাট ভাগ্যের বিষয়। কারণ বায়াতের কথা কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। আল্লাহ বলতেছেন আমার বন্ধু, যারা নিশ্চয় তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করো, নিশ্চয় আমি আল্লাহ, আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহি, এই মুস্তাফা যা তোমার হাতে হাত দিল ওই হাতটা তোমার নয়, আমি আল্লাহ, ওই হাতটা আমার কুদরতি হাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝেছেন? এগুলো প্রতি আপনারা আমল করবেন। জলসা গা হলো শিক্ষার জায়গা, তালিমের জায়গা। এখানে আপনাকে আমাকে শিখতে হবে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম तमाम শিক্ষকদের শিক্ষক, तमाम নবীদের নবী, तमाम ইমামদের ইমাম। আচ্ছা আমরা এখানে বসে রয়েছি, আল্লাহর নবী আমাদেরকে দেখতে পাচ্ছেন? অবশ্যই পাচ্ছেন, অবশ্যই দেখতে পাচ্ছেন। আমরা যে দরুদ ও সালাম করছি, আল্লাহর নবী নিজের কান মোবারকেতে শুনতেছেন। আল্লাহর দেওয়া ক্ষমতায়। যদি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছু আলেমে দলবার হয়েছে, তাদের চেহারা দেখলে, তাদের মুখে মিষ্টি কথা শুনলে মনে হবে এরা নিশ্চয়ই হক্কানি আলেম। তারা বলতেছেন আমার নবীকে, আমার নবী আলী বা তা সা, আমার নবীর এই জ্ঞান ছিল না। যদি বলুন নাউযুবিল্লাহ। তারা বলতেছেন যে মাওলা আলী নামাজ পড়তে গেছেন, মদ খেয়ে মাতলামো করতে করতে নামাজে দাঁড়িয়েছে, লা আ'বুদু জায়গাতে আ'বুদু পড়ে দিয়ে ভুল করে দিয়েছে। যদি বলুন নাউযুবিল্লাহ। সে বলতেছেন যে আম্মা জান খাদিজা বুড়ি ছিল, হ্যাঁ এইসব ভাষা। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলতেছে আর রহমানু আল্লামাল কোরআন, আমার মুস্তাফাকে আমি কোরআন শিখিয়েছি। আমার নবী আমার মুস্তাফার শিক্ষক, দুনিয়াতে কোনো শিক্ষক নেই। এই কারণে যদি নবীর শিক্ষক দুনিয়ায় কেউ থাকতো তো তারা বলতো যে তোমার নবী তো আমার ছাত্র, এ আমার মুস্তাফা, আমি তোমাকে কারো ছাত্র করে দুনিয়াতে পাঠাইনি, আমি সবার শিক্ষক হয়ে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। যদি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, মুস্তাফা তুমি যা যা জানতে না আমি আল্লাহ তোমাকে সব জানিয়ে দিয়েছি। যদি বলবেন না বেশক বেশক সুবহানাল্লাহ। আমার নবী সাহেব কি জানেন কি জানেন না? জানেন। আমার নবীর প্রত্যেকটা দোয়া আল্লাহ পাকের দরবারে মকবুল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? এই হাদিস শরীফ বয়ান করার পূর্বে নামাজ শরীফ পড়ে নিয়ে একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم या रसूल अल्लाह या हबीब अल्लाह शम्सो दुहा नूरुल बशर नबी अमार काबा काबा शम्सो दुहा नूरुल बशर नूरुल हुदा नबी अमार अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह बोलुन अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह नबी अमार रहमतुल लिल आलामीन सिराजुस सालिकीन राहतिल आशिकीन कफिल वरा नबी अमार नूरुल बशर नबी अमार काबर काबा नबी अमार अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह चिल्लो ना तुम्हाके अबू जाहेले चिल्लो ना तुम्हाके अबू जाहेले चिल्लो तुम्हाके बनेर हरिणे चिल्लो ना तुम्हाके अबू लहाबे नबी चिल्लो ना तुम्हाके अबू लहाबे चिल्लो तुम्हाके बनेर पशुते সাজার পরে হাজার পরে সাজার মনে গাছ হাজার মনে পাথর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তার দিকে যেতেন আল্লাহর পাক নবী তাজিমেতে গাছেরাও নবীকে সালাম দিতেন যদি বলুন সুবহানাল্লাহ সাজার পরে হাজার পরে সাজার পরে হাজার পরে পথের কাকর কলমা পড়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সবাই নবীকে সালাম দেন আসসালাতু আসসালামু عليك يا رسول الله الصلاة السلام عليك يا حبيب الله কঠিন হাসরে কে আপন হবে রে কঠিন হাসরে কে আপন হবে রে রহমত নবী কদম কদমে আসিবে উম্মত আমার গুনাহগার উম্মত আমার गुनाहगार ये उम्मत अमार मी शाहे अबरार शब्द दोहा बदर रोजा नबी अमार काबर काबा नबी अमार कफिल बरा नूरुल बशर नबी अमार काबर काबा नबी अमार अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह सबाई बोलुन अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद কি বলছিলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন বাবা
শুনেছি। আলিম ওলামারা জানবেন সকলে। হযরতে আবু হুরায়রা নামটা কে দিয়েছিলেন? আবার নবী। উনি বিড়ালকে খুব ভালোবাসতেন, বিড়ালকে খুব ভালোবাসতেন, বিড়ালকে সবসময় কোলে করে নিয়ে ঘুরতেন। আল্লাহ নবী একদিন তিনার দিকে তাকানোর পর, আবু হুরায়রার দিকে তাকানোর পর মুচকি হাসতে হাসতে বলতেছেন, ইয়া আবা হুরায়রা। আবা হুরায়রা মানে হলো এ বিড়ালের বাপ। যদি বলুন সুবহানাল্লাহ। তো সেই নামটা এত প্যারা হয়ে গেল, প্রত্যেকটা হাদিসের পাতায় পাতায় হযরতে আবু হুরায়রা নাম লেখা রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এমন একজন প্যারা সাহাবী, যত হাদিস পড়তেন, পুরুষদের মধ্যে যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনার নাম হলেন হযরতে আবু হুরায়রা। আর নারীদের মধ্যে সবথেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনার নাম হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা। যিনি বলেন সুবহানাল্লাহ। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বারগাহে হাজির হয়েছেন আর ঝরঝর করে কাঁদতেছেন। তো আল্লাহর নবী বলতেছেন, এ আবু হুরায়রা, কাঁদছো কেন? কি হয়েছে? কাঁদছো কেন? হুজুর, আমার মা মুশরিকা। মুশরিকা বোঝেন মানে ইসলাম গ্রহণ করেননি। ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা। নবী আপনি দোয়া করুন যেন আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন যেমন আমার মা ঈমান গ্রহণ করে নেয়। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন যেন আমার মা মুসলিমা হয়ে যায়, কালেমা পড়ে নেয়। কারণ সাহাবীর বিশ্বাস ছিল আল্লাহর নবী যদি আমার মায়ের জন্য দোয়া করে দেয় তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মাকে মুসলিমা বানিয়ে দেবে। যদি বলেন সুবহানাল্লাহ। এটা সাহাবীদের বিশ্বাস, এটা সাহাবীদের ঈমান, ওয়াহাবীদের না, এটা সাহাবীদের বিশ্বাস। তো নবী হাত তুললেন, আল্লাহ নবী হাত তুলে আল্লাহুম্মা হদি আবা হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে কি বলছেন? আল্লাহুম্মা হদি উম্মা আবা হুরায়রা। আল্লাহ নবী বলছে, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করুন। আল্লাহ নবী দোয়া করলেন। फिर আবু হুরায়রার বিশ্বাস ছিল আমার নবী দোয়া করেছেন মানে দোয়া কবুল হবে। বাড়ি গেছেন, বাড়িতে যাওয়ার পর খটখট করে দরওয়াজাতে আওয়াজ দিয়েছেন, মা দরজা খোলো। তো দরজা খুলতেছে না। বলছেন কে? বলছে আমি তোমার ছেলে আবু হুরায়রা। বলছে একটু দাঁড়াও, আমি গোসল করতেছি। তার মা হযরতে আবু হুরায়রার মা গোসল করলেন। গোসল করার পর দরজা খুললেন। তো দরজা খোলার পরে অন্য কিছু পড়েননি, ফাতাহতিল বাবু সুম্মা ক্বাল, দরজা খোলার পর বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলিমা হয়ে গেলেন। দৌড়ে দৌড়ে আবু হুরায়রা রাসূলের পাকের বারগাহে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা ইসলাম গ্রহণ করে নিয়েছে, আমার মা কালেমা পড়ে নিয়েছে। সাহাবীর বিশ্বাস ছিল নবীর দোয়া কবুল, তো নবীর দোয়া কবুল হলে আর হযরতে আবু হুরায়রার মা কালেমা পড়ে মুসলিমা হয়ে গেলেন, হেদায়েত পেয়ে গেলেন। তাহলে বলো আমার নবী পাকের প্রত্যেক দোয়া আল্লাহর দরবারে মকবুল কি মকবুল নয়? মকবুল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাহাবী, তিনি হাদিস শরীফ বর্ণনা করছেন মদিনা শরীফে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার কারণে কিছু ব্যক্তি আল্লাহর নবীর বারগাহে গেছেন। আল্লাহর নবী খুতবা পড়তেছেন, খুতবা দিচ্ছেন আল্লাহর রাসূল। তো আল্লাহর নবীর মিম্বারের সামনে হাজির হওয়া, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হচ্ছে না, বাচ্চারা পানি পাচ্ছে না, চাষবাস হচ্ছে না, ক্ষেত খামার হচ্ছে না, পুরো শুকনো হয়ে গেছে, সবাই পিপাসিত। ইয়া রাসূলুল্লাহ দোয়া করুন যেন আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে। তো আমার নবী হাত মোবারক তুললেন। হাত মোবারক তোলার পর বলছেন, ইয়া আল্লাহ আপনি আপনার রহমত মদিনাতে বর্ষণ করুন। তো আমার নবী মুস্তাফা যখন হাত মোবারক তুলতেছেন, গোটা আসমান সাদা, কোনো মেঘ নেই। নবী হাত তুলতেছেন, দোয়া করতেছেন, চারিদিকে মেঘে কালো কালো হয়ে গেছে। নবী পাকের হাত মোবারক নামতে নামতে নেই,
আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। নবীর পাকের রহমতের বৃষ্টি বর্ষণ শুরু। কিতাবের মধ্যে লেখা আছে, হাদিস শরীফে হাদিস শরীফে এটা বর্ণনা করা হয়েছে যে 7 দিন মদিনা শরীফে একইভাবে লাগাতার বৃষ্টি হয়েছে। ঠিক কিছু জন মদিনার বসবাসী যারা নবী পাকের বারকাতে এসে ইয়া রাসূলুল্লাহ দোয়া করুন যেন পানিটা বন্ধ হয়ে যায়, এত বৃষ্টি হয়েছে, চারিদিকে বন্যা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ যেন দোয়া করুন পানিটা বন্ধ হয়ে যায়। আরে যখন নবী হাত তুলেছেন তো বৃষ্টি পানি হচ্ছিল না, এখন পানি আর বন্ধ হচ্ছে না। আল্লাহর নবী হাত মোবারক তোলার পর নিজের শাহাদত আঙ্গুলটাকে এইভাবে ইশারা করার পর নবী যেই দিকে ইশারা করে দিয়েছেন মেঘ ওই দিকে বের হয়ে চলে গেলেন, মদিনাতে বৃষ্টি বর্ষণ হওয়া বন্ধ হয়ে গেলেন। একবার যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মুজিজা হক। আমার নবীর প্রত্যেকটা নবী দুনিয়ায় এসেছেন একটা না একটা মুজিজা নিয়ে। আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন সারাপা মুজিজা বানিয়ে। আমার নবী দেখা মুজিজা, বলা মুজিজা, চলা মুজিজা, উঠা মুজিজা, বসা মুজিজা। আল্লাহর নবীর মাথার চুল মোবারক থেকে নিয়ে পা মোবারকের নখ মোবারক পর্যন্ত পুরোটাই ছিল মুজিজা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমি আর আধা ঘন্টা থাকবো আপনাদের কাছে, 11টা পর্যন্ত আমার শেষ টাইম আছে, তারপর হুজুর কিবলা আসবেন। একবার মুহাব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই পাঞ্জাতনকে মানি তো? পাক পাঞ্জাতন মানে কি গো? পাক পাঞ্জাতন কজন? 5 জন। কে কে? আল্লাহর নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। দেখুন এই জলসাটা আপনারা তো শুনেছেন, সকলে বলে আলেম উলামারা যে আল্লাহর নবী হজ্জাতুল বিদাতে নসিহত করলেন কে আমি তোমাদের থেকে বিদায় নেব, আমি তোমাদের থেকে বিদায় নেব। তো বলার সঙ্গে সঙ্গে সাহাবাদের মধ্যে হাউমাউ পড়ে গেলেন, কান্নাকাটি, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বিদায় নেবেন আমরা কার কাছে গিয়ে নসিহত নেব, কার কাছে গিয়ে আমাদের সমস্যার কথা বলবো ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছেন। তো আল্লাহর নবী বলতেছেন শোনো আমি তোমাদের মধ্যে দুটো জিনিসকে রেখে দিয়ে যাব। দুটো জিনিস, একটি হলো কিতাবুল্লাহ আর একটি হলো আমার আহলে বাইত। দুটো জিনিসকে তোমাদের মধ্যে ছেড়ে দিয়ে যাব। এই দুটোর মধ্যে তোমরা দুটোকেই যদি মজবুতের সঙ্গে ধরে নিতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি তোমার সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার সম্পর্ক বরকরার থাকবে। যদি বলুন সুবহানাল্লাহ। একটা হলো কিতাব আর একটা হলো কোরআন আর একটা হলো নবীর আহলে বাইত। যে কোরআন পড়লো নবীর আহলে বাইত মানলো না সে গুমরাহ, আর যে শুধু আহলে বাইত মানলো কোরআন মানলো না সে গুমরাহ। কোরআন ও আহলে বাইত দুটোকে মজবুতের সঙ্গে মহব্বত করতে হবে। এই আজিজানে মিল্লাতে ইসলামিয়া কান খুলে শোনো, কোরআন শরীফকে ছুঁতে গেলে উযুর প্রয়োজন হয়। কোরআন শরীফের তেলাওয়াত করতে গেলে প্রত্যেকটা সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কটা অক্ষর আছে গুনুন দেখুন। বা, সিন, মিম, আলিফ লাম লাম হা, আলিফ লাম র হা মিম নুন, আলিফ লাম র হা ইয়া মিম। কটা অক্ষর হলো? 19টা অক্ষর। কটা? 19টা অক্ষর। কোরআনের সঙ্গে নবীর আহলে বাইতের কি টাচ আছে বলে দিচ্ছি শুনুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত পঞ্জাতন 5 জন। আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কটা অক্ষর? মিম, হা, মিম, দাল। তারপরে আসুন আলী, আইন, লাম, ইয়া। ফাতেমা, ফা, আলিফ, ত, মিম, হা। হাসান, হা, সিন, নুন। হুসাইন, হা, সিন, ইয়া, নুন। 19টা অক্ষর। এটা বলুন সুবহানাল্লাহ। কোরআন শুরু, কোরআনের প্রত্যেকটা সূরা পড়তে গেলে আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো, তারপরে তুমি কোরআনের সূরাকে শুরু করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের সঙ্গে নবীর আহলে বাইতের কি টাচ রেখেছেন, কোরআনের সঙ্গে নবীর আহলে বাইতের কি কানেকশন রেখেছেন। যেমন সূরা পড়তে গেলে প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে পরিপূর্ণভাবে।
মুসলমান যদি হতে চাও, ইসলামে দাখিল হতে চাও, তো তোমাকে নবীর আহলে বায়াতের গোলামি করতে হবে, তোমাকে নবীর আহলে বায়াতকে ভালোবাসতে হবে। যেমন কোরআনকে ছুঁতে গেলে উযুর প্রয়োজন হয়, কোন নাপাক ব্যক্তি কোরআনকে ছুঁতে পারে না। আল্লাহর নবীর হাদিস শরীফে বর্ণনা করেছে, আল্লাহর নবীর হাদিস আছে, যেমন কোরআনকে কোন নাপাক ব্যক্তি ছুঁতে পারে না, ওই রকম আমার আহলে বায়াতকে কোন নাপাক ব্যক্তি মহব্বত করতে পারে না। জানি বলুন সুবহানাল্লাহ। নাপাক বলতে আমার ইমাম আলা হযরত তিনি দিনার কিতাবের মধ্যে লিখেছেন ওয়ালাদুল হারাম যে হয়, ইয়ানি যাকে বলা হয় যার জন্মের দোষ, যাকে বাংলা কথায় বলে, বুঝতে পেরেছেন? হারামি সন্তান যাকে বলে, অবৈধ সন্তান যাকে বলে, যার রক্তেতে সমস্যা আছে, সে আমার নবী বলছেন আমার আহলে বায়াতের সঙ্গে সে বিরোধিতা করবে। আর যার রক্ত সহি আছে সে আমার আহলে বায়াতকে मोहब्बत করবে। যদি বলুন সুবহানাল্লাহ। उठा के हाथ जो सलामी देना भूल जाता है, अरे आली तो वो आली है, हलाली याद रखता है, हरामी भूल जाता है। बुझते पेरेছেন? नबी तो नबी, आली तो आली, फातिमा तो फातिमा, हसन तो हसन, हुसैन तो हुसैन, যেই রকম আমার নবী বেমিসাল, ওই রকম নবী পাকের ঘরানাও বেমিসাল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই রকম আমার নবী লাজবাব, ওই রকম নবী পাকের গোটা পরিবার আহলে বাইত লাজবাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন জলসা করে আলেম ওলামারা জলসা করেন, তিনারা বলতেছেন, তিনাদের বয়ানের মধ্যে বলছে আম্মা জান ফাতেমার বিষয়ে ভুল তথ্য দেয় মানুষকে। তারা বলে কে আম্মা জান ফাতেমা তিনাকে কবরের সামনে নিয়ে যাওয়া হলো, কবরের সামনে নিয়ে যাবার পর আবু যর গফফারি বলতেছে, ওরে কবর, তোর মধ্যে যাকে রেখে দিয়ে যাচ্ছি ইনি নবীর বেটি ফাতেমা, হাসান হুসাইনের মা ফাতেমা, মাওলা আলীর স্ত্রী ফাতেমা, ওর সঙ্গে তুই খারাপ ব্যবহার করবি না। তো কবর নাকি বলেছিল আমি নবীর বেটি চিনি না, আমি নবীর বেটি চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি মাওলা আলী বল চিনি না। তারা বলতেছেন আমি শুধু আমল চিনি, আমল। কত বড় নাদা, বেকুব, জাহিল মৌলবী। আরে কবরে পাওয়ার আছে, নবীর আহলে বায়াতের আমলের হিসাব নেবে। কবরে পাওয়ার আছে, আম্মা জান ফাতেমার আমলের হিসাব নেবে। কবরে পাওয়া আছে, পঞ্জাতনের আমলের হিসাব নেবে। আমি আপনাদের সরিষাগলা গ্রামে চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাচ্ছি, কোন মায়ের লাল মৌলবী যদি বাবার হয়ে থাকে, আমি ফয়সাদ রাজা হাবিবি, আমার সঙ্গে বসো। আমি বাইরের আলেম নয়, আমি আপনার কেশপুরের এলাকার ছেলে। ভালো করে শুনুন, কবরে কোন আমলের হিসাব হবে, কবরে কোন আমলের হিসাব হবে, কবরে শুধু ঈমানের পরীক্ষা হবে, আমলের হিসাব হাসরে। মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে, আল্লাহকে, ওটা আকীদা, ওটা আমল নয়। তোমার দিন কি, ওটা আমল নয়, ওটা আকীদা। মান নবিয়ুকা, তোমার নবীকে, ওটা আমল নয়, ওটা আকীদা, ঈমান। কবরে প্রথম মঞ্জিল কবর, তো ওইখানে ঈমানের পরীক্ষা আগে হবে। যখন ঈমানের পরীক্ষাতে আপনি সাকসেস হয়ে যাচ্ছেন, বাস তখনই আপনার বেড়া পার হয়ে যাচ্ছে। যদি বলুন সুবহানাল্লাহ। এগুলো খেয়াল রাখবেন, খবরদার নবীর আহলে বায়াতের সঙ্গে সরিষা পরিমাণ বেয়াদবি করা যাবে। আমরা যেরকম আপোষে আপনি আমি কথা বলছি, আপোষ যেই ভাষায় যেই হিসেবে, ওই রকম ভাষা নবী ও নবীর আহলে বায়াতের শানেতে ব্যবহার করা যাবে না। মনে রাখবেন, আমি শেষ হাদিস বলে দিয়ে বিদায় নিচ্ছি আপনাদের সামনে থেকে। আল্লাহর নবীর হাদিস আছেন, আল্লাহ রাসূল বলেছেন, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা তা মুমিনা, যে আমার আহলে বায়াতকে মহব্বত করলো, যে আমার আহলে বায়াতকে ভালোবাসলো, যে আমার আহলে বায়াতকে প্রেম করলো, নবী বলছেন তারা মুমিন। যদি বলুন সুবহানাল্লাহ।
محمد تعالى حب آل محمد صلی اللہ تعالی علیہ وسلم মাতা শহীদা যে আমার আহলে বাইতকে mohabbat করতে করতে দুনিয়া থেকে বিদায় নিল রাসূলুল্লাহ বলছেন আল্লাহ পাক তাকে শাহাদাতের দরজা দান করলো আল্লাহ পাক তাকে শহীদের দরজা দান করলো নবী বলছে محمد تعالى حب آل محمد صلی اللہ تعالی علیہ وسلم মাতা জান্নাত যে আমার আহলে বাইতকে mohabbat করলো আমার আহলে বাইতকে ভালোবাসলো নবী বলছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে জান্নাতি করে দিল জোরে বলুন সুবহানাল্লাহ তো এই নবী আহলে বাইতকে mohabbat করার ফজিলত তবে নবীর আহলে বাইতের সঙ্গে কেউ যদি গাদ্দারি করে নবীর আহলে বাইতের সঙ্গে কেউ যদি দুশমনি করে নবী বলছে মাম্মা তাআলা বুগজে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফেরা যদি আমার নবীর আমার আহলে বাইতের সঙ্গে কেউ বিরুদ্ধাচরণ করে শত্রুতা করে নবী বলছেন যে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তারা কাফের হয়ে যাবে এই কারণে আমাদের ঈমান আমলকে যদি সালামত রাখতে হয় এক হাতে কিতাবুল্লাহ থাকবে আর এক হাতে নবী মুস্তাফার আহলে বাইতের দামান থাকবে যদি বলুন সুবহানাল্লাহ আপনারা অনেক ভাগ্যবান আমরা অনেক ভাগ্যবান কারণ আমরা যে কিতাব পেয়েছি সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব যে দ্বীন পেয়েছি সব ধর্ম সব দ্বীনের থেকে শ্রেষ্ঠ ধর্ম আমরা যে নবী পেয়েছি সব নবীদের থেকে শ্রেষ্ঠ নবী আমরা যে মাখলুক হয়েছি সব মাখলুকের শ্রেষ্ঠ মাখলুক আমরা যে উম্মত হয়েছি সব উম্মতের শ্রেষ্ঠ উম্মত একবার যদি বলুন সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সুবহানাল্লাহ এবারে আমি শেষ করতেছি মাওলা আলী পাক সাড়ে 2 ছন্দ পড়বো তারপর আমি আমার গাড়ি ছাড়বো ইনশাআল্লাহ একবার জোরে সামনে থেকে পেছন দাঁয়ে থেকে বাঁয়ে দুটো হাতকে তুলুন এই হাত প্যারালাইসিস হবে নি নবীরা ঘরওয়ালার জন্য হাত তুলতে চায় দরওয়ালা যদি নবীর ঘরওয়ালার জন্য হাত তুলে এই হাত আপনার আমার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবেন ইয়া আলী জোরে বল ইয়া আলী নারে হায়দারি नारे हैदरी सुभान अली शायद लिखते चल ज़बां के साथ दिल बोला अली मौला ज़बां के साथ दिल बोला अली मौला ज़बां के दिल बोला अली मौला मैं जिसका हूँ नबी मौला हुए सुता अली मौला मैं जिसका हूँ नबी मौला हुए उसका अली मौला ज़बां के साथ दिल बोला अली मौला अली पाक के नाम ने ईमान ताजा হবে জোরে বলেন আলী মওলা এই আওয়াজ হচ্ছে না এগুলো কেশপুরের লোকের আওয়াজ নয় এই কেশপুরের নাম কত আছে জানেন হ্যাঁ কেশপুরের লোকেদের নাম কত জানেন জোরে বলেন কেশপুরের লোকেদের মেজাজে বলেন আলী মওলা এক জায়গায় জলসায় গেছি বুঝেছেন বলেন কেশপুর থেকে মাওলানা এসেছেন কেশপুরের নাম শুনে এখন দেখতে এসেছি কেশপুরের মহলার নাম শুনে কেশপুরের জায়গার নাম শুনে আমাকে দেখতে এসেছি তো তার সঙ্গে যখন বসে কথা হচ্ছে বলে মহারাজ এখন আপনাদের কেশপুরের অবস্থা কেমন বলি কেন বলুন তো বলছে আমরা তো খবরের কাগজে পড়েছিলাম আমার সেটাই শুনেওছি নাকি রাতারাতি নাকি মানুষের গলাতে ছুরি চালিয়ে দিত মেরে ফেলতো কেটে ফেলতো এখন এইসব করে এখন খবর নিচ্ছেন তো বলে শুনেন আমাদের কেশপুর আলহামদুলিল্লাহ এখন এতটা ভালো আমাদের রাস্তাঘাট বলেন খাওয়ান দাওয়ান বলেন মেহমান নামাজি বলেন সব দিক থেকে আমাদের কেশপুরের মানুষ অতুলনীয় একবার যদি বলুন সুবহানাল্লাহ জোরে একবার কেশপুর ব্যাচে বলেন তো সুবহানাল্লাহ হয় এই জোরে বলেন পিছন থেকে সামনে রায়ে থেকে বাঁয়ে জোরে বলেন সুবহানাল্লাহ কালামটা হবে বাবা কালামটা হবে না শেষ করে দেব টাইম হয়ে গেছে বলছেন হবে जोरे बोलूं सुभान अल्लाह ज़बां के साथ दिल बोला अली मौला ज़बां के साथ दिल बोला अली मौला
मैं जिसका हूँ नबी मौला हुए उसका अली मौला, मैं जिसका हूँ नबी मौला हुए उसका अली मौला। मुनाफिक और मोमिनों में अगर पहचान करनी हो, मुनाफिक और मोमिनों में अगर पहचान करनी हो तो लगाओ मिलकर नारा अली मौला अली मौला, ज़बां के साथ दिल बोला अली मौला अली मौला। आखिरी शेर शब्द सुनने, कभी उस घर में यजीदी दाखिल हो नहीं सकता, कभी उस घर में यजीदी दाखिल हो नहीं सकता, जिस घर के दरवाजे पे लिखा अली मौला अली मौला, ज़बां के साथ दिल बोला अली मौला अली मौला, ज़बां के साथ दिल बोला अली मौला अली मौला, मैं जिसका हूँ नबी मौला हुए उसका अली मौला। आयात बाकी तो फिर मुलाकात बाकी, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্যকে আমি এখানেতে ইতি করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে যেন বেশি বেশি করে আমল করা তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আর একটি কথা, আমার মামুদপুর মাশাআল্লাহ আমার মইদুল ভাই 4টা পর্যন্ত জেগে এসেছে কালকে আমার মাদ্রাসায়, সুবহানাল্লাহ। নতুন একটা মাদ্রাসা তৈরি হয়েছে আমাদের কেশপুর থানার মামুদপুর গ্রামেতে, জানেন তো মামুদপুর শুনেছেন নাম? নান্না মামুদপুর, জি। নতুন একটা মাদ্রাসা আমরা তৈরি করেছি, আমাদের তরিকতের মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাত, পাঞ্জাতনের খারানা পাঞ্জাতনের প্রেমের রাস্তাতে ওই মাদ্রাসা তৈরি করেছি আলহামদুলিল্লাহ, যেখানে ছেলে পড়াশোনা করার পর হাফেজ কারি আলেম যাই হবে নবীর দুশমন হবে না, নবী ও নবী আহলে বায়তের প্রেমিক হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমি আপনাদের সামনে বিনীত নিবেদন করব, অনুরোধ করব, আপনাদের মধ্যে যদি কারো ইচ্ছে হয় আমার ছেলেকে আলেম তৈরি করব হাক্কানি আলেম, অনুরোধ করব এলাকা 2-5টা ছেলে ওই সকল মাদ্রাসায় পাঠান, সেইখান থেকে ছেলের আলেম উলামা তৈরি হয়ে আসুক। তবে আপনার আমার উপকার আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার হবে, তরিকতের প্রচার হবে। আল্লাহ আমাদের সকলের উপরে রহম ও করম করুক। ফিলিস্তিনবাসীকে আল্লাহ পাক হেফাজত করুক। আল্লাহ পাক যেন এই ওয়াকফ বিলকে যেন আল্লাহ পাক রিজেক্ট করে দেয়। আল্লাহ পাক আমাদের সকল মুসলমানকে একটা ছাতার তলে দাঁড়িয়ে যেন প্রতিবাদ করা তৌফিক দান করেন, জোরে বলুন আমিন সুম্মা আমিন। সবাই মিলে একবার ইস্তিগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কালিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।